কোনো ভিডিও নিয়ে আসবো আর সম্পূর্ণ নতুনদের উদ্দেশ্যে। তো এখানে যারা কি আসলে পাখির সম্বন্ধে আমার কোনো আইডিয়া নাই, পাখি আমি কোকারেল পাখির একটা খামার করতে চাচ্ছি বা চেষ্টা করবেন যে আপনি কিভাবে একটা খামার করে সববে। কারণ কি যারা পাখির থেকেই আপনার পাখির খামারটা করবেন তখন থাকে এগুলা খাওয়াইলে কিন্তু সফটপুরের অনেকটা এই ব্যাপারে যদি আপনি চিন্তা ভাবনা না করেন তাহলে আপনার কখন আসবে, পাখি ডিম দিবে, পাখির খাওয়ার খাই আর পাখির এই সমস্যাগুলো যখন আমরা বুঝতে পারবো। আর অনেক প্রতারক থাকে যার কারণে আসলে বর্তমানে অনলাইনে মানুষ পাখি ক্রয় ভিডিও পোস্ট করে থাকে এবং আপনাদের লাইক কমেন্ট শেয়ার। মিরপুর 1 নম্বর পাখির হাট প্রত্যেক শুক্রবার জাঁকজমকপূর্ণভাবে আপনারা আসবেন, আইসা ওইখানে দেখাশোনা করে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ বিদেশ যে যেখান থেকে ভিডিও দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমার এই ভিডিওটা করা হয়েছে সম্পূর্ণ নতুনদের উদ্দেশ্যে। তো এখানে যারা পুরাতন আছেন যদি আমার ভিডিওটা দেখে থাকেন, যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর নতুনদের উদ্দেশ্যে বলছি, আপনারা যারা ইউটিউব দেখে বিভিন্ন খামারের পাখি দেখে অথবা পাখির যে লাভের অংশ দেখে আপনারা খামার করতে চাচ্ছেন, আপনাদের উদ্দেশ্যে আসলে আজকে আমার এই ভিডিওটা। ভিউয়ার্স, আসলে আপনারা চিন্তা ভাবনা করে দেখেন যে আসলে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জনের পাখি বিক্রি করে পাখির লাভ দিয়ে বাড়ি করছে, গাড়ি করছে, অনেক কিছু করে ফেলে। তো এইটার উদ্দেশ্য করে আসলে আপনাদের উদ্দেশ্যে বলা, তো এই যে একটা ফান, এইগুলো দেখে আমরা অনেকেই খামার করে বসে থাকি। আসলে পাখির সম্বন্ধে আমার কোনো আইডিয়া নাই, পাখি কখন কী পাখিরে কী খাওয়াতে হবে, পাখি ব্রিডিং মুডে আসলে কী করতে হবে, পাখির ঠান্ডা লাগলে কী করতে হবে, এগুলো আমরা কখনো জানিও না বা জানার চেষ্টাও করি না। আমার মন চাইছে যে বিভিন্ন ইউটিউবে দেখছি পাখি করে একটা খামার করছে, বড় একটা খামার করছে, খামার করে ভাই লাভবান হয়েছে। ওই লাভ দেখে আমিও চিন্তা ভাবনা করি যে আমারটা খামার করা প্রয়োজন। আসলে ভিউয়ার্স, আমরা যে লাভ করে যে খামার করে যে আমরা যে লাভ করার চেষ্টা করি বা লাভ করার চিন্তা ভাবনা করি, আসলে এইগুলো আমরা না করলে হয়। কারণ কি, আমরা যখন এই কাজটা করতে যাই তখন আমার একটা জিনিস চিন্তা করতে হয় যে আমি তো কোকারেল পাখির, ধরুন আমি কোকারেল পাখির একটা খামার করতে চাচ্ছি বা লাভবার্ড পাখির একটা খামার করতে চাচ্ছি বা বাজরিগার পাখির খামার করতে চাচ্ছি। আমি ইউটিউবে দেখেছি যে ভাই এই পাখির খামার করে অনেক বড় লোক হয়ে গেছে, অনেক পয়সা হচ্ছে, অনেক লাভবান হয়েছে। এই ব্যাপারটা নিয়ে আসলে আপনাদের সাথে আমার মূল টপিক। আপনি যদি দেখেন যে এক জায়গায় এক ভাই কোকারেলে খামার করে উনি সফল হয়েছে, তো আপনিও চেষ্টা করবেন যে আপনার কীভাবে একটা খামার করে সফল হয়ে যায়। বিশেষ করে যারা বেকার ছেলেরা আছে, ওরাই বিশেষ করে এই ফান্দে পড়ে থাকে। আর বিদেশ ফেরত কিছু লোক আছে, ওনারাও করেন। তো বিদেশে যারা আছেন ভাই, আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা বিদেশ থাকেন, বিদেশে টাকা অনেক কষ্ট করে টাকা উপার্জন করেন, আপনাদের টাকা পয়সার কিন্তু অনেকটা সম্মান আছে। তো আপনারা কখনও চেষ্টা করবেন না বিদেশে বসে যে আপনারা খামার করার চেষ্টাই করবেন না। কারণ কি, এই ফাঁকি তো অনেক হিসাব নিকাশ আছে। যারা পাখি লালন পালন করে অভিজ্ঞ তাদের ক্ষেত্রে একটা হিসাব, আর যারা নতুনভাবে খামার করতে চাচ্ছেন আপনাদের ক্ষেত্রে আসলে নতুন একটা হিসাব আপনারা বুঝতে হবে। কারণ কি, যারা পাখির ব্যাপারে কোনো আইডিয়া নেই, তো আপনাদের কাছে আমি একটা কথাই বলি, নতুনদের ক্ষেত্রে আপনারা সবসময় চেষ্টা করবেন বাজরিগার পাখি ক্রয় করে, বাজরিগার পাখি লালন পালন করে, বাজরিগার পাখির মাধ্যমে আপনি পাখির সেক্টরে আসা। অন্তপক্ষে আপনাকে 6 মাস এই ব্যাপারটা জানতে হবে যে যখন একটা পাখি অসুস্থ হবে পাখির কী খাওয়াইতে হয়, পাখির খাবার খাদ্য কী, এগুলো আপনাকে বুঝতে হবে। পাখি কখন অসুস্থ হয় বা পাখি কখন ব্রিডিং মুডে আসে এগুলো দেখতে হবে। পাখিকে কখন সফটফুড দিতে হবে, পাখি যখন ডিম পারবে, বাচ্চা ফুটবে বা কৃমিনাশক ওষুধ খাওয়াতে হবে, এইগুলো আপনাকে দেখতে হবে। না হয়তো আসলে আপনার দ্বারা সম্ভব না। সব কিছু দেখে শুনে তারপরে আপনাকে এইগুলা নিয়ে আপনাকে কাজ করতে হবে পাখির ব্যাপারটা। আর যদি ইচ্ছা করেন যে না আমি এইগুলা দেখতে চাই না, আমি বুঝতেও চাই না, আমার মন চাই আমি এটা খামার করে ফেলি, তখন আসলে এটা হয় না। কারণ কি, আপনি যখন চিন্তা ভাবনা করবেন যে আপনি কোনো কিছু চিন্তা দ্বারা থেকেই আপনি পাখির খামারটা করবেন, তখন কিন্তু আপনাকে মায়ের খেতে হবে। আপনি যেই পাখি নেন, যেই পাখি নিয়ে আপনি খামার করেন, আপনাকে ভাবতে হবে যে আমি এই পাখির সম্বন্ধে বা পাখির ব্যাপারে আমার কোনো অভিজ্ঞতা আছে কি না, এই পাখিটা আমি লালন পালন করিনি কখনো। যদি এই ধরনের কোনো অভিজ্ঞতা না থাকে, আপনাদের একটা উচিত আপনার আশেপাশে যদি কোনো পাখির দোকান থাকে বা পাখির খামার থাকে, আপনি ওইখানে গিয়ে বসে অন্তপক্ষে এই ব্যাপারটা বোঝা উচিত যে আমি যে পাখির খামার করব বা আমি কি পাখি নিয়ে খামার করলে ভালো হয়, তাদের কাছ থেকে একটু পরামর্শ নিতে পারেন। কারণ কি, যদি আপনি পরামর্শ নেন তাহলে আপনার একটা উপকারে আসবে। ওই ভাই যদি ভালো মানুষ হয় অবশ্যই আপনাকে বলে দিবে যে আপনি কী পাখি দিয়ে আপনার পাখির খামারটা শুরু করতে পারেন, অথবা কী পাখির মাধ্যমে আপনি খামারটা বড় করতে পারেন, অথবা আপনি শুরুটা কিভাবে করতে হবে।
পাখির ঘর কীভাবে করতে হবে, খাঁচা কত সাইজ বানাতে হবে, বা পাখির যে খাবার আছে কী খাবার খাওয়াতে হবে, পাখির সফট ফুড কোথা থেকে সংগ্রহ করতে, বা বাড়ির হাতের কাছে অনেকগুলো সফট ফুড থাকে, এগুলো খাওয়ালে কিন্তু সফট ফুডের অনেকটা একটু উপকারিতা হয়। পাখিকে মাঝে মধ্যে কিছু ফল ফুড খাওয়াতে হয়। যদি আপনি ভালো খামারি হন অবশ্যই আপনাকে ফল ফুড খাওয়াতে হবে আপনাকে সফলতা নিতে গেলে। তো এই ব্যাপারে যদি আপনি চিন্তা ভাবনা না করেন তাহলে আপনি কখনো খামার করে আপনি কিন্তু সুখী হতে পারবেন না। আপনি সবসময় পাখি নেওয়ার আগে পাখিটা সবচেয়ে প্রথম একটা কাজ হলো, আপনি যে পাখিটা নিয়েছেন, পাখিটা ক্রয় করেছেন, এই পাখিটা সুস্থ আছে কিনা, পাখিটা ব্রিডিং মুডে আছে কিনা, পাখিটা সুস্থ কিনা। যদি আপনি দেখেন যে পাখিটা অসুস্থ, তাহলে এই পাখিকে আপনাকে কী ওষুধ খাওয়াইতে হবে এগুলো আপনাকে জানতে হবে। আপনি যদি একটা পাখি কিনে নিলেন, কিনে নিয়ে আপনি পাখি লালন পালন শুরু করে দিলেন, তাহলে আপনার পাখিটা যদি অসুস্থ হলো আপনি কিন্তু বুঝলেন না। অনেক সময় একটা ঠান্ডা আছে, পাখিটা চুপচাপ বসে থাকবে, কিছু খাবে না, মানুষ দেখলে এটা অ্যাক্টিভিটি করবে, দৌড়াদৌড়ি করবে, আসলে আপনি মনে করবেন যে এটা আসলে সুস্থ পাখি, আসলে এটা কখনো সুস্থ হয় না। অসুস্থ পাখি অনেক সময় মানুষ দেখলে নড়াচড়া করে, তো আবার চলে আসলে এটা চুপচাপ বসে থাকে। তো এগুলো আপনাকে অবজার্ভ করতে হবে। ঠান্ডা লাগছে পাখিটার, ঠান্ডা লাগলে আপনাকে ঠান্ডার কী ওষুধ দিতে হবে, বা পাখিটার শরীর গরম কিনা, জ্বর আছে কিনা পাখির, এগুলো আপনাকে ফলো করতে হবে। এগুলো যদি ফলো করেন তাহলে আপনি অবশ্যই পাখির সেক্টরে আপনি সফল হতে পারবেন। আর পাখি যখন ব্রিডিং মুডে আসবে, পাখি ডিম দিবে, পাখির খাওয়ার খাদ্যটা কী, খাবারটা কী, এগুলো আপনাকে দেখতে হবে। যদি আপনি রেগুলার যে পাখির যে খাবারটা থাকে, যদি খাবারের মধ্যে আপনি কোনো কৃপণতা করেন তাহলে কিন্তু আপনি পাখির রেজাল্ট আপনি পাবেন না, ভালো রেজাল্ট পাবেন না। রেজাল্ট পাবেন হয়তো আপনার 5টা 6টা ডিম দিছে, দেখা যায় আপনি 2টা ডিম ফুটাইছে বা 1টা ডিম ফুটাইছে, বা 5টা বাচ্চা ফুটাইছে, 1টা 2টা বাচ্চা মারা গেছে। তো এগুলো আসলে অনেক সময় খাবারের কারণে হয়ে থাকে। আবার অনেকে আমরা যে সফট ফুড ব্যবহার করি, সফট ফুডের মধ্যে অনেক সময় বিষক্রিয়া হয়ে পাখির বাচ্চাগুলো মারা যায়। দেখা যায় সকালে দিছি এগুলো নামাই না, সারা দিন রয়েছে, বিকালে দেখা যায় এই খাবারগুলো খাচ্ছে, তখন দেখা যায় যে গ্যাসের প্রবলেম কারণে আসলে অনেক সময় পাখি মারা যায়। তো এইগুলা দেখে আসলে আমরা বুঝতে হবে যে পাখিটা কখন কি সমস্যা হয়। আর পাখির এই সমস্যাগুলো যখন আমরা বুঝতে পারবো, আর খাবারের যে সিস্টেমগুলো আছে, খাবারের তালিকাগুলো আছে, এগুলো যখন আমরা বুঝতে পারবো যে কী খাবার দিলে ভালো হয়, পাখি অসুস্থ হলে কী ওষুধ দিতে হবে, এইগুলো যখন আমরা বুঝতে পারবো তখন আপনি একজন সফল খামারি হতে পারবেন। আর পাখি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আপনাকে ভালো একটা জায়গা খুঁজে নিতে হবে যে আপনি কোথায় বিক্রি করতে পারবেন। আর অনলাইনে আসলে অনেক সময় পাখি বিক্রি হয়, কিন্তু অনলাইনে ব্যাপারটা হচ্ছে অনলাইনে একটু ভিন্ন। অনলাইনে অনেক প্রতারক থাকে, যার কারণে আসলে বর্তমানে অনলাইনে মানুষ পাখি ক্রয় করতে চায় না। আমার ভিডিওর মাধ্যমে অনেকে প্রতারণা হয়েছেন, 2-1 জন আছেন, আমাকে নক করেছেন। তারপর তো আমি ওদের ভিডিও করা বন্ধ দিয়েছি। যে সবাই যে খারাপ তা না, মুষ্টিমাম 2-1 জন আছে যে প্রতারণা করে। তো যদি আপনাদের এমন চিন্তা ভাবনা থাকে যে প্রতারণার ফাঁদে পড়বেন বা প্রতারণার কাছ থেকে দূরে থাকতে চান, তাহলে আপনি নিজে হাটে যাবেন বা বিভিন্ন খামারে যাবেন, নিজের চোখে দেখবেন, দেখে পাখি ক্রয় করবেন। আর সবসময় পাখি ক্রয় করার সময় পাখিরা সুস্থ আছে কিনা এই জিনিসগুলো দেখে আপনাকে পাখিটা ক্রয় করে থাকবেন। তো ভিউয়ার্স, আসলে আপনারা অনেকে দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো দেখে থাকেন প্রতিনিয়ত। তো আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ যে আপনাদের ভালোবাসায় আমি সবসময় ভিডিও পোস্ট করে থাকি, এবং আপনাদের লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে ভিডিওগুলো আস্তে আস্তে গ্রো হয়ে যাচ্ছে। তো আশা করি এখন যেভাবে আপনারা আমাকে সময় দিচ্ছেন, আমাকে ভালোবাসা দিচ্ছেন, ভবিষ্যতে আমাকে এমন সুন্দর ভালোবাসা দিয়ে যাবেন। তো ভিউয়ার্স, যদি আমার ভিডিওগুলো আজকে প্রথম কেউ থেকে দেখে থাকেন, আশা করি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে পাশে রাখবেন। ভিউয়ার্স, আর আপনাদের কাছে একটা কথা বলে রাখি, মিরপুর 1 নম্বর পাখির হাট প্রত্যেক শুক্রবার জাঁকজমকপূর্ণভাবে বসে থাকে। তো যদি মিরপুর 1 নম্বর পাখির হাটে আসেন, ওইখান তো আপনারা সুন্দর সুন্দর পাখি আপনারা সংগ্রহ করতে পারেন। আবার মিরপুর 13 নম্বর প্রত্যেক শনিবার বসে থাকে। তো এই হাটটা আসলে অত একটা বড় পরিপূর্ণ হয় না। মিরপুর 1 নম্বর পাখির হাট যেরকম পরিপূর্ণ থাকে, মিরপুর 13 নম্বর হাট অত একটা ভালো না। তো আপনারা আসবেন, আইসা ওইখানে দেখাশোনা করে তারপরে আপনারা এইগুলো ক্রয় করার চেষ্টা করবেন আর কি। তো ভালো থাকবেন সবাই। আমি যদি পরবর্তীতে সুযোগে ইনশাল্লাহ আপনাদের জন্য আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসব। আর ভিউয়ার্স, আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা আমার এই ভিডিও দেখে যদি কোনো ভুল ত্রুটি পেয়ে থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আল্লাহ হাফেজ, আজ এই পর্যন্ত।